Now we'll move to the viscosity of the liquids. The velocity of the liquids and the viscosity coefficient relations that we will get from the Poiseuille equations. So what is Poiseuille equations and what is the derivation of the Poiseuille equation? তাহলে এটা আমরা একটু দেখে নিই। ধরা যাক এই একটা টিউব। আচ্ছা, এটাকে আমি একটু বড় করছি। It will be benefited from me. তাহলে কি হলো, তাহলে এখান থেকে অনেকগুলো, তাহলে এর মধ্যে থেকে দুটো, এই একটা টিউবের লেয়ার যার মধ্যে দিয়ে অবভিয়াসলি লিকুইড ফ্লো করছে বা ফ্লুইড ফ্লো করছে। অবভিয়াসলি সেটা হচ্ছে কি স্ট্রিমলাইন ফ্লো, দ্যাট ইজ ওয়ার উই আর গেটিং দ্য ভিসকোসিটি কোএফিসিয়েন্টস অর ভিসকাস মেটেরিয়াল। তাহলে এর দুটো এন্ড ধরে নিচ্ছি, এই এন্ডের প্রেশার হচ্ছে P1 এবং এই এন্ডের প্রেশার হচ্ছে P2। ওকে, আরও আমরা ধরে নিচ্ছি যে দ্য রেডিয়াস অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ, দ্য রেডিয়াস হচ্ছে কি এই টিউবটা রেডিয়াস হচ্ছে R এবং দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ ধরে নিচ্ছে হচ্ছে L। Okay. Now the layer at the walls of the tube is stationary and the rate of the flow which is increases, এবং যত সেন্টারের কাছাকাছি আসছে তত তো ইনক্রিজ হচ্ছে এবং সেন্টারে হচ্ছে তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম। বুঝা গেল? তাহলে এইখানে যে লেয়ারটা রয়েছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা জানি তাহলে কি, যেহেতু এটা হুইচ ইজ কন্ট্যাক্ট উইথ দ্য সলিড সারফেস, হ্যাঁ, এই লেয়ারে যেগুলো লেগে রয়েছে, যে ফ্লুইডটা বা ওয়াটারটা লিকুইডটা, তাহলে সেটা হচ্ছে স্টেশনারি, যত আস্তে আস্তে যাচ্ছে তত আমাদের ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এইবারে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, ধরা যাক এই একটা লেয়ারকে আমরা কনসিডার করছি, তাহলে এটা হচ্ছে সেন্টার অফ দ্য লেয়ার আমি ধরে নিলাম। তাহলে ঠিক তার ইমিডিয়েট ওপরে বা এই লেয়ারটা আমরা কনসিডার করছি, এই লেয়ারটা আমরা যেটা কনসিডার করছি, ধরা যাক এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে v এবং সেন্টার থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে z। অর্থাৎ ধরা যাক এটা যদি সেন্টার হয়, তাহলে এর ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে ডিস্টেন্স z এবং এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে v। এটা আমরা তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার আমরা ধরবো হচ্ছে কি, আমরা বার করবো তাহলে এই যে লেয়ারটা, এই লেয়ারটার আমরা ভিসকোসিটি বার করব বা ভিসকোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে সেটা কি হবে, বা ভেলোসিটি অফ দিস লেয়ার, সেটা আমরা বার করবো আর কি। ওকে, এই লেয়ারটা তাহলে পরে তাই যদি হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল, তাহলে কি হবে, ভিসকাস ফোর্স বা ফ্র্যাকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ইটা মাইনাস ইটা ইন্টু সারফেস এরিয়া ইন্টু হচ্ছে কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিজেড, তাই তো? তাহলে এবার এটাকে যদি সারফেস এরিয়া যদি একটু ভাঙি, তাহলে মাইনাস ইটা সারফেস এরিয়া মানে হচ্ছে 2 পাই জেড ইন্টু হচ্ছে এল ইন্টু হলো তাহলে আবার কি একই রকম হবে ডিভি বাই ডিজেড। তাহলে এটাকে আমরা ভাঙলাম। Okay, now for the steady flow of the fluid, this force which is exactly equal to the driving force, বুঝাতে পারলাম না? যদি ফর দ্য স্টেডি ফ্লো অফ দ্য, তাহলে অ্যাপ্লাইড ফোর্স কি হচ্ছে আমরা জানি। এবার এই ফিজিক্যাল টু অ্যাপ্লাইড ফোর্স বা ড্রাইভিং ফোর্স, সেটা হচ্ছে আমরা কি পাবো, আমরা জানি মানে পাই ইন্টু জেড স্কোয়ার ইন্টু দুটো প্রেসারের হেড, এটা আমরা জানি। তাহলে অ্যাপ্লাইড ফোর্স বা ড্রাইভিং ফোর্স, এই যে মানে এই যে এফটা ইজিক্যাল টু যেটা ফোর্সটা অ্যাক্টিং করছে, বাধাপ্রাপ্ত দিচ্ছে ভিসকোসিটিটাকে, ভেলোসিটিটাকে অফ দিস লিকুইড দিস লেয়ার ইজিক্যাল টু, তাহলে আমরা কি পাবো, পাই, এটা নর্মাল ফর্মুলা, ইন্টু জেড স্কোয়ার মানে পাই আর স্কোয়ার, বা এখানে আমরা জেড ধরে নিয়েছি, ইন্টু হচ্ছে দুটো লেয়ারের মধ্যে প্রেসারের ডিফারেন্স। নাও
আমরা এখানে একটা জিনিস আমরা ধরে নিয়েছি কি, আমরা হচ্ছে ধরে নিয়েছি আর একটা জিনিস ধরছি আমরা P1 greater than P2, তাহলে তার ফলে কি হলো, তাহলে P1 minus P2 will be the positive quantity। তাহলে এফ এর মানটা হচ্ছে এটা, অ্যাপ্লাইড ফোর্স যেটা রয়েছে এফ এর মানটা হচ্ছে এটা, তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই আগের ইকুয়েশনটা থেকে, তাহলে আমরা কি পাবো, মাইনাস, এটা আমরা বসিয়ে দিলাম, মাইনাস ইটা ইন্টু 2πz in 2πz into L into dv dz is equal to, তাহলে এই ইকুয়েশনটা হবে পাই জেড স্কোয়ার ইন্টু P1 minus P2। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিভি বা ভেলোসিটি, তাহলে আমরা কি পাবো, ডিভি ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে আমরা ইকুয়েশনটা আমি শর্ট আউট করলে পরে আমরা পাবো হচ্ছে P1 minus P2 বাই হচ্ছে 2 ইটা এল ইন্টু হচ্ছে ডি জেড। ওকে, 2πz ইন্টু হচ্ছে জেড। তাহলে একে যদি আমরা আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি উইথ ভ্যালু, তাহলে আমরা ধরে নিলাম 0 থেকে ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো P1 মাইনাস P2 বাই হচ্ছে 2 ইটা এল ইন্টু, যদি আমরা এখানে কি হচ্ছে আর থেকে জেড হচ্ছে ইন্টু জেড ইন্টু ডিজেড। তাহলে 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 জিরো যদি ইন্টিগ্রেশন করার পরে তাহলে আমরা পেলাম ভি বা ভেলোসিটি ইজ ইকুয়াল টু মাইনাস P1 minus P2 2 eta L into obviously z square minus r square by হচ্ছে 2। তাহলে এর ইকুয়েশনটা হচ্ছে 1, আমরা 1 দিলাম। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, যে ইকুয়েশনটা আমরা দিলাম 1 নাম্বার। ওকে, এইবারে ধরা যাক এই যে লিকুইডটা, এই যে টিউবটা আমরা এইখান থেকে দেখছি, এখন তো আমরা এইভাবে দেখছিলাম, এবার আমরা ধরা যাক লিকুইডটা আমরা এখান থেকে দেখছি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিরকম একটা জিনিস পাবো, আমি আবার আঁকছি, যদি আমরা একটা এখান থেকে দেখি তাহলে আমরা পাবো হচ্ছে এই যে, আমরা তো দেখতে পাবো একটা গোল মতো একটা জিনিস আমরা দেখতে পাবো, এরকম আমরা গোল মতো একটা জিনিস দেখতে পাবো, এবং সেখানে অনেকগুলো লেয়ার, খালি চোখে দেখা যাবে না, বাট যেহেতু আমরা ধরে নিয়েছি, হ্যাঁ, সেটা আমরা এখানে আমরা অনেকগুলো আমরা একটা লেয়ার পাবো, এরকম গোল 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 তার লেয়ারগুলো আমরা পাবো, তার লেয়ারগুলো আমরা পাবো এরকম গোল 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 বেশ কয়েকটা লেয়ার আমরা পাবো, আর এটা হচ্ছে সেন্টার, ঠিক তো? তাহলে পরে এই যে আমরা ধরে নিয়েছিলাম কি, এই যে এটা যদি সেন্টার হয় তাহলে সেন্টারের ঠিক ওপরে আমরা একটা লেয়ার ধরে নিয়েছিলাম, এই একটা ডিস্টেন্সে ধরে নিয়েছিলাম, হ্যাঁ, আগের ছবিটাতে। তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে জেড ধরে নিলাম, তাহলে এখান থেকে আবার এইটা ডিস্টেন্স হচ্ছে আমি ধরে নিলাম জেড প্লাস ডি জেড, এটা আমরা ধরে নিলাম। আর রেডিয়াসটা তো অবভিয়াসলি আর, এটা রেডিয়াসটা তো আমরা ধরে নিয়েছি, হ্যাঁ, এটা তো সেন্টার থেকে যে রেডিয়াসটা তো আমরা আর, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে জেড জেড প্লাস ডি জেড। ওকে, তাহলে ইন দিস কেসেস, দ্য ক্রস সেকশনাল এরিয়া বিটুইন জেড অ্যান্ড জেড প্লাস ডি জেড কি হবে, তাহলে এটা আমি একটু তাহলে ভেঙে ভেঙে লিখছি, তাহলে দুটোর মাঝখানের ডিফারেন্স হবে, তাহলে দুটোর মাঝখানের ডিফারেন্স মানে কি হবে, পাই ইন্টু জেড প্লাস ডি জেড তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে পাই জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এটা হবে, তাহলে একে আমি একটু ভালো করে ভাঙলাম, কি হবে, পাই জেড স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার প্লাস 2z dz, এইটা মাইনাস পাই জেড স্কোয়ার। তাহলে এটা যদি আরেকটু ভালোভাবে ভাঙি আমরা পাবো হচ্ছে পাই জেড স্কোয়ার প্লাস পাই ডিজেড স্কোয়ার প্লাস 2 পাই জেড ডিজেড মাইনাস পাই জেড স্কোয়ার। না, পাই জেড স্কোয়ার আমরা কেটে দিলাম, না ডিজেড মানে কি, তাহলে জেড লেয়ার, তার পরের লেয়ারটা হচ্ছে আমরা ধরে নিলাম ডিজেড লেয়ার, পাই ডিজেড, ডিজেড ইজ আ ভেরি ভেরি স্মল কোয়ান্টিটি,
কারণ একটা লেয়ার থেকে আর একটা লেয়ারের ডিস্টেন্স যদি আমার ডিজিট থেকে বাড়তে লাগে সেটা অ্যাকচুয়ালি আর ভেরি ভেরি স্মল, তাহলে সেটা যদি আমি স্কোয়ার করি তাহলে আরো স্মল হয়ে যাবে। তাহলে পাই ইন্টু ডিজিট স্কোয়ার হুইচ ইজ ভেরি মাচ নেগলিজেবল। তাহলে এটা করলে পরে তাহলে আমরা এটাকেও তাহলে আমরা অমিট করে দিতে পারি। তাহলে এখান থেকে তাহলে ক্রস সেকশন এরিয়া পাবো 2 পাই জেড ডিজেড। তাহলে এটা আমরা ক্রস সেকশন এরিয়া তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এইবারে তাহলে the volume of the flow per second through the cross sectional area তাহলে কি হবে, তাহলে এটার সঙ্গে আমরা কি গুণ করে দেবো, ভেলোসিটিটা গুণ করে দেবো। বোঝাতে পারছি না। তাহলে দ্য ক্রস সেকশনাল এরিয়া বিটুইন ওই লেয়ারটা জেড প্লাস ডিজেড এবং জেড লেয়ার কি পেলাম আমরা 2 পাই জেড ডিজেড। অ্যান্ড সিন্স তাহলে ভি মানে ক্যাপিটাল ভি ইজ দ্য ভেলোসিটি ফ্লো অফ দ্য লিকুইড ইন বিটুইন দ্য টু সেলস, তাহলে ভলিউম কি পাবো, তাহলে ভলিউম মানে আমরা পেয়ে যাব, হ্যাঁ তাহলে ওটার নাম কি তাহলে মানে হ্যাঁ এটার সঙ্গে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া তাকে যদি আমরা লেন্থ দিয়ে গুণ করে দিই তাহলে ভলিউম অফ দ্য ফ্লুইড পার সেকেন্ড থ্রু দ্য ক্রস সেকশনাল এরিয়া, তাহলে আমরা কি পাবো, তাহলে ডিভি ইজ ইকাল টু, তাহলে একে যদি আমরা তাহলে ভলিউম দা, হ্যাঁ তাহলে আমরা যদি কি করলাম ডিভি এটা মানে হচ্ছে কি তাকে 2 পাই জেড ডিজেড ইনটু লেন্থ মানে হচ্ছে তোমার ইনটু হচ্ছে আমরা এখানে ভি ভেলোসিটি দিয়ে গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম। ওকে নাও তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে পরে if we imagine the whole of the tube is made up of such like concentric cylindrical cells, তাহলে ভলিউম কি of the fluid flowing through this whole tube মানে ছিদ্রাকার টিউব in unit time will be obtained by কিভাবে integrating the experience for dv between the limits between z is equal to 0 এবং z is equal to r। তাহলে আমরা কি পাবো, তাহলে টোটাল আমরা ভলিউম তাহলে আমরা কিভাবে পাবো, এই ভলিউমটা আমরা তাহলে একটা কোসেন্ট্রিক সেন্টার যদি আমরা ধরে নিই, এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে হ্যাঁ মানে একটা মানে মানে জেড এর একটা ধরে নিয়েছিলাম হচ্ছে ওটার নাম কি, এখান থেকে এই যে সেন্টারটা তার ডিসটেন্স আছে জেড এবং তার যে যেটা পাচ্ছে সেটা আমরা ধরে করে নিয়েছিলাম। তাহলে এবার যদি সেটাকে আমরা কোসেন্ট্রিক সেন্টার হিসাবে ইউজ করি এবং এটা হচ্ছে অনেকগুলো সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে তৈরি যদি হয়, তাহলে আমরা টোটালটা আমরা কিভাবে পাবো, ইন্টিগ্রেটিং যদি আমরা করি তাহলে ভি ইজ ইকাল টু ভলিউম ইজ ইকাল টু আমরা যদি পাবো সেটা পাবো হচ্ছে কি করব, আমরা ধরে নিচ্ছি জেড, এখানে জেড হচ্ছে জেড ইজ ইকাল টু 0 থেকে এই আর একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই আমরা এটা পাবো। তাহলে তাই যদি হয় তাহলে এই যে ডিভি মান হচ্ছে এটা, তাহলে সমান সমান আমরা তাহলে কি পাবো, সমান সমান আমরা পাবো হচ্ছে 0 থেকে আর জেড ইজ ইকাল টু, তাহলে আমরা পাবো হচ্ছে 2 পাই জেড ডিজেড ইনটু হচ্ছে এই যে ইনটু হচ্ছে আমরা এই যে ভি। তাহলে এবার এই ভি এর মানটা আমরা ইকুয়েশন 1 থেকে আমরা বসিয়ে দিলাম। ওকে তাহলে সমান সমান তাহলে আমরা কি পাবো, ভি এর মানটা ইকুয়েশন 1 থেকে যদি আমরা বসাই মাইনাস 0 টু আর 2 পাই জেড ডিজেড ইনটু P1 মাইনাস P2 বাই হচ্ছে 2 ইটা এল ইনটু হলো জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই হচ্ছে 2। এই ভি এর মানটা ইকুয়েশন 1 থেকে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে এই ইকুয়েশনটাকে। Now this equation, if you integrate this equation, you will finally and get, after integrating the equation, you will get pi into P1 minus P2 by হচ্ছে 8 eta L into R to the power 4। ওকে তাহলে এই একটা ইকুয়েশন আমরা পেলাম। তাহলে
এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে সেই যে লিকুইডটা ফ্লো করছে তার ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউমের লিকুইড ফ্লো করছে তার হচ্ছে আমরা এটা পেলাম। তাহলে এটা এখান থেকে আমরা কি পেলাম, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে এবারে যদি একটা টি টাইমে তার ভলিউমটা সেই টিউবের মধ্যে যে ফ্লো করছে তার যে ভলিউম কি হবে, তাহলে ইনটু টি করে দেবো। তাহলে ভিটি একটা টি টাইমে ভলিউম টি ইজিক্যাল টু, তাহলে আমরা কি পাবো, পাই ইনটু পি1 মাইনাস পি2 বাই হচ্ছে 8 এল ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে টি। তাহলে therefore the volume of the liquid flowing through the tube in time t will be this one. তাহলে এটাও একটা ইকুয়েশন আমরা পেতে পারি, অথবা আমরা যদি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট যদি বার করি, ইটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো, পাই ইন্টু পি1 মাইনাস পি2 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু টি বাই হচ্ছে 8 ভি এল। তাহলে so these equations, from this equation we can easily get the viscosity coefficients of the liquids or fluid. Okay, and obviously this equation is valid for the incompressible fluid only. মনে রাখতে হবে ইনকম্প্রেসিবল ফ্লুইড অনলি। এই ইকুয়েশনটাকে বলা হয় কি, ইকুয়েশনটা বলা হয় পয়জলি ইকুয়েশন। ওকে, this equation, from this equation you can easily get the idea of the viscosity coefficients of a fluid having streamlined flow, of a incompressible fluid having a streamlined flow কতখানি পাবো, ভি পরিমাণ ভলিউম, এবং যে টিউবের মধ্যে দিয়ে মানে যাচ্ছে আর কি, তার দুটো প্রান্তে প্রেসার হেড হচ্ছে একটা পি1 এবং পি2, এবং সেই যে টিউবটা তার রেডিয়াস হচ্ছে আর এবং তার লেন্থ হচ্ছে এল, এবং টি টাইমে, যে টাইমে টি টাইমে ফ্লো করছে তা। তাহলে এইভাবে আমরা ইজিলি আর ভিসকোসিটি কোএফিসিয়েন্ট পাবো। নাও যদি যদি খুব টিউবের লেন্থটা যদি খুব স্মল হয়, এবং তাহলে কি হয়, ইন জেনারেল কেসেস তাহলে দুটো প্রেসারের মধ্যে প্রেসার হেডের ডিফারেন্সটা সেম থাকে। সরি, তাহলে যদি টিউবের লেন্থটা যদি সমান হয়, টিউব লেন্থটা যদি খুব স্মল হয়, তাহলে দুটো তো সেক্ষেত্রে ইন দোজ কেসেস উই ক্যান অলসো রাইট ইটা ইজ ইকুয়াল টু পাই ইন্টু পি টি আর টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 8 ভি এল। যেহেতু তার পি1 ইজ ইকুয়াল টু পি2, সো উই ক্যান গেট আ, দুটো প্রেসার হেড যদি সমান আছে তাহলে সেই জন্য আমরা শুধুমাত্র যে কোনো একটা প্রেসার হেড নিলেই আমরা পেয়ে যাবো, এবং সেটা ক্ষেত্রে একটা পি লিখে দিলাম, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই আর গেটিং দ্য দিস ভ্যালু। ওকে, তাহলে যেখানে আমাদের দরকার হবে সেটা আমরা এখানে বসাবো। তাহলে এক্সপেরিমেন্টালি কিভাবে এটা করা যায় সেটা আমরা একটু পরে আসছি, তার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিই, যে টেম্পারেচারের সঙ্গে কিভাবে ভিসকোসিটি অফ দ্য লিকুইড কিভাবে ভ্যারি করে। তাহলে জেনারেলি দেখা গেছে টেম্পারেচারের সঙ্গে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য এফেক্ট অফ টেম্পারেচার, effect of temperature on viscosity of liquid। তাহলে ইন জেনারেল দেখা গেছে যত টেম্পারেচার বাড়াবো আস্তে 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 ভিসকোসিটি এর পরিমাণটা তত আরো কমতে লাগে, এবং এটাও দেখা গেছে দেয়ার ইজ 2% ডিক্রিজ অফ ভিসকোসিটি ফর এভরি 1 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। এই ভিসকোসিটির কোএফিসিয়েন্টের সঙ্গে টেম্পারেচারের একটা রিলেশন আছে, সেটা যদি আমরা পুট করি তাহলে আমরা পাবো হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার ই ভিসকোসিটি বাই হচ্ছে আর টি, ওয়ার এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ই ভিসকোসিটি ইজ অলসো এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার লিকুইড, এবং এই ই ভিস এইটাকে বলা হয়, ই ভিস এটাকে বলা হয় ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি, ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি।
তাহলে এই টার্ম থেকে দেখা যাচ্ছে ইটা ইজ, এখান থেকে দেখা যাচ্ছে ইটা ইজ প্রপোর্শনাল টু দা 1/t। Eta is proportional to the 1/t. So therefore, with rise in temperature, viscosity decreases. However, in case of the sulfur, it is actually কি বলবো, মানে it is actually the odd value, মানে এটা হচ্ছে ব্যতিক্রম দেখা যায়, এক্সেপশনাল কেস দেখা যায়। ইন কেস অফ দ্য সালফার, যখন ভিসকোসিটি আমরা টেম্পারেচার বাড়াচ্ছি একটু 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 করে কমতে লাগছে এবং একটা সময়ের পর ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা বাড়তে লাগছে। ওকে, দিস ইজ বিকজ অফ দ্য রেডিক্যাল ফর্মেশনস। ওকে, তাহলে প্রথমে আগে অ্যাকচুয়ালি প্রথমে আগে সালফার হুইচ ইজ অ্যাকচুয়ালি কি হিসাবে থাকে, সালফারের ক্ষেত্রে S8 হিসাবে থাকে, সেই S8 হিসাবে থাকে, সেটা আস্তে আস্তে ভাঙতে লাগে। যত মানে ভাঙতে লাগে তত কি হয়, আর ভিসকোসিটিটা কমতে লাগছে এবং সেই তারা এমন র্যাডিক্যাল ফর্মেশন করে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে, সেটা হচ্ছে প্রায় 150°C, তারপরেই গেলে সেই যারা ভেঙে গেল সেটা কি আবার জুড়তে লাগে, জুড়ে যেটা পলিমার তৈরি করে বড় দিকে। যত পলিমার বাড়ছে, যত পলিমারের মানে চেন সংখ্যা আরো বাড়ছে, লং চেন হচ্ছে, তত কি হচ্ছে তার আরো ভিসকোসিটিটা আরো বাড়তে লাগছে। ওকে, সো দিস ইজ দ্য এক্সেপশনাল কেসেস ইন কেস অফ দ্য সালফার। আদারওয়াইজ more or less in case of the others liquid, the viscosity decreases with increase in the temperature. However, in case of the gas, viscosity increases, যদি জেনে রাখা ভালো, with rise in temperature। তাহলে আমি কি বললাম, লিকুইডের ক্ষেত্রে বললাম টেম্পারেচার বাড়লে ডিক্রিজ করে, আর গ্যাসের ক্ষেত্রে আবার ঠিক উল্টোটা, টেম্পারেচার বাড়লে ইনক্রিজেস করে। কেন করে ওটা বলতে, লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটিটা যদি কেউ দেখা যায়, তাহলে ভিসকোসিটিটা লিকুইডের ক্ষেত্রে কেন হয়, ভিসকোসিটিটা লিকুইডের ক্ষেত্রে হয় জাস্ট বিকজ অফ দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারলেয়ার অ্যাট্রাকশন, আমি যেটা বলছি আর কি। তাহলে একটা লেয়ার একটা লেয়ারকে অ্যাট্রাকশন করছে, তো সেই জন্য কি হচ্ছে, তার গতিটাকে বাধাপ্রাপ্ত দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইন দিস কেসেস, ইন দ্য কেস অফ দ্য লিকুইড, ভিসকোসিটি ডিক্রিজেস, সরি ভিসকোসিটি অকার। এবার যত আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তাদের মধ্যে কি হচ্ছে, অ্যাট্রাকশনটা কমতে লাগছে। তো যেহেতু অ্যাট্রাকশনটা কমতে লাগছে লিকুইডের ক্ষেত্রে, তত সেই জন্য ভিসকোসিটিটা আবার কমতে লাগছে, ফ্লোটা আরো অনেক স্টেডি ফ্লো হচ্ছে। Whereas in case of the gas, the viscosity which is occur due to the intermolecular collision. তাহলে আমরা একটা ইকুয়েশন দিয়েছিলাম এখানে, ভিসকোসিটি ইন কেস অফ দ্য, এই যে আমরা একটা দিয়েছিলাম, এই যে ইন কেস অফ দ্য গ্যাস, তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য সিএ মানে কি, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ডিপেন্ডস অন দ্য ইন্টারমলিকুলার কলিশন। তাহলে যত আমরা টেম্পারেচার বাড়াবো ইন্টারমলিকুলার কলিশনটা বাড়বে, তাহলে তত ভিসকোসিটি বাড়বে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি অকার ইন কেস অফ দ্য গ্যাস। তাহলে এই জন্যে গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটিটা বাড়তে লাগবে। তাহলে এইটা একটু মনে রাখতে হবে। ওকে, নাও আমরা এবার বলছি যে কিভাবে ভিসকোসিটিটা এক্সপেরিমেন্টালি মাপা হয়। তাহলে ভিসকোসিটি অফ দ্য লিকুইড দুভাবে মাপা হয়, একটা হচ্ছে কি ফলিং স্পেয়ার মেথড, আর একটা হচ্ছে কি অস্টওয়াল্ড ভিসকোমেট্রিক মেথড। ফলিং স্পেয়ার মেথডটা খুব একটা আমাদের দরকার হয় না, আমরা প্র্যাকটিক্যালও জেনারেলি আমরা করি কি অস্টওয়াল্ড ভিসকোমেট্রিক মেথড। এইটা আমরা একটু ডিটেলসে দেখছি, অস্টওয়াল্ড ভিসকোমেট্রিক মেথডটা কি। অস্টওয়াল্ড ভিসকোমেট্রিক মেথড, এইভাবে আমরা এক্সপেরিমেন্টালি আমরা ভিসকোসিটি মাপি। তাহলে এই প্রসিডিওরটা তোমাদের বা অনেকের বা আমাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে ইন জেনারেল প্র্যাকটিক্যালি করা হয়। তাহলে আমরা যদি এখান থেকে ভালো করে আমরা দেখে নিই, বুঝে নিই, তাহলে আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা এই এক্সপেরিমেন্টটা করব বা সেই সময়টা আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে কি হয়, অস্টওয়াল্ড ভিসকোমিটারটা কিরকম দেখতে, অস্টওয়াল্ড ভিসকোমিটারটা দেখতে হচ্ছে এই রকম মোটামুটি ভাবে। তাহলে এই একটা স্মল বাল্ব রয়েছে,
ধরা যাক একটু বড় করেই আঁকি। এই একটা বাল্ব রয়েছে, ধরা যাক এখানে দুটো বাল্ব রয়েছে, একটা হচ্ছে বাল্ব বি আর একটা হচ্ছে বাল্ব এ। তাহলে এই বাল্বের এখান থেকে আমি একটু এক্সপেরিমেন্টাল লিকুইডটা ভরে দিলাম, কিছুটা পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ 5 ml হোক 10 ml হোক, একটা আমি ভরে দিলাম। তাহলে মোটামুটি সেটা ভরার পরে এরকম জায়গায় চলে এলো, এরকম জায়গায় গিয়ে চলে এলো 5 ml। তাহলে এইবারে আমি এই বাল্বের মুখ থেকে, এটাকে আমি শাক করছি, উপরের দিকে টানছি, এইখান থেকে উপরের দিকে আমি টানছি। তাহলে কি হলো, মোটামুটি এই পর্যন্ত চলে এলো লিকুইডটা উঠে উঠে গিয়ে। এইবারে এখানে একটা মার্ক করলাম, ধরা যাক এরকম জায়গায় একটা মার্ক করলাম এক্স, এবং এর ঠিক নিচটাতে এরকম জায়গায় একটা মার্ক করলাম ওয়াই। তাহলে এবারে টানার পরে এই এক্স থেকে ওয়াই পর্যন্ত, তাহলে জলটা আস্তে আস্তে নামবে, এখান থেকে ড্রপ বাই করতে করতে এখানে আসবে। তাহলে এই এক্স থেকে ওয়াই পর্যন্ত টাইম অতিক্রম করতে কতটা সময় লাগে সেটা দিয়ে আমরা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট আমরা মাপতে পারবো। ওকে, তাহলে যে কোনো একটা এক্সপেরিমেন্টাল লিকুইড এটা করা হয় এবং এইখান থেকে এইটুকুনি পড়তে যতটা সময় লাগবে সেখান থেকে আমরা টাইমটা আমরা পেয়ে যাই। সেই টাইমে সেই ভলিউমের ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কি হয় সেটা আমরা বার করতে পারি। তাহলে ধরা যাক লিকুইড, আমরা একটা লিকুইড নিলাম, যে লিকুইডটা, তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাই, যদি আমরা বসাই, তাহলে ভি ইজিক্যাল টু, আমরা কি বসাবো ফর্মুলাতে, পাই ইন্টু পি সেই লিকুইডটার, হ্যাঁ ভি যদি আমরা বসাই, হ্যাঁ তাহলে এটা ভিডিও পাবো, বা হ্যাঁ পাই ইন্টু r⁴ পিটি, আমরা কি পাবো, এটা এটা আমরা পাবো, তাই তো। তাহলে এটা আমরা পাবো, তাহলে এটা এবারে পি মানে কি, পি মানে হচ্ছে প্রেসার হেড, দুটো দুটো এবার ধরে নিচ্ছি আমি প্রেসার হেড দুটো সমান আছে, তাহলে পি ইজিক্যাল টু যে কোনো একটা বসাই, পি মানে হচ্ছে প্রেসার, এইটা আবার, তাহলে পি মানে হচ্ছে প্রেসার, টি মানে হচ্ছে কি টাইম, মানে কি এক্স থেকে ওয়াইতে নামতে কতক্ষণ টাইম লাগে, আর মানে হচ্ছে রেডিয়াস। তাহলে এই যে নলটা এইখানে, কিন্তু এই নলটারও রেডিয়াসটা প্রায় সমান থাকে, তাহলে এই একটা রেডিয়াস আর মানে, ওকে, তাহলে আর মানে হচ্ছে রেডিয়াস ইন দিস কেসেস, এবং এল মানে কি হচ্ছে লেন্থ। তাহলে এই যে এই এক্স থেকে ওয়াই যেটুকুনি আমরা এক্সপেরিমেন্ট করেছি তার হচ্ছে লেন্থ। তাহলে এই একটা বাল্বের মধ্যে দিয়ে, তাহলে তার এই ক্যাপিলারি টিউবটা, বা এই এটা হচ্ছে ক্যাপিলারি টিউবের মতো থাকে এই রেডিয়াসটা, এই টিউবটার রেডিয়াস, লেন্থ এবং প্রেসার, এইগুলো মাপাটা ভীষণ, মানে রেডিয়াস এবং লেন্থ বিশেষ করে মাপাটা ভীষণ অসুবিধাজনক। তাহলে আমরা সেই জন্য কি করব, বা কি করা হয় অ্যাকচুয়ালি, রিলেটিভ মেথড ইউজ করে এটাকে করা হয়। তাহলে রিলেটিভ মেথডটা কি, তাহলে এটা আমরা আসছি, তাহলে ইটা ধরা যাক, তাহলে এখান থেকে আমরা যেটা মাপবো আর কি, ইটা 1, এইটা তাহলে আমরা কি পাবো, পাই ইন্টু T1 ইন্টু আর ইন্টু T1 বাই হচ্ছে 8 ইন্টু V1, সরি ভি ইন্টু হচ্ছে এল, এটা আমরা পেলাম। এইবার আমি একটা নন স্যাম্পেল, বা যার আমরা ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা জানি, সেইটার আমরা এর মধ্যে থেকে, বা একটা নন একটা স্যাম্পেলের ক্ষেত্রে সেটা আমরা দেব, সেটারও আমরা একই প্রসিজার করব। তারপরে ধরা যাক আমি ওয়াটারের ক্ষেত্রেই জেনারেলি করা হয়, তাহলে ইটা ডাব্লু ওয়াটার, তার ক্ষেত্রে কি হবে, পাই ইন্টু পি ডাব্লু ইন্টু r⁴ ইন্টু টি ডাব্লু বাই হচ্ছে 8
ভি এল। এবারে ভালো করে দেখা যাক যে ভলিউম, লেন্থ এবং রেডিয়াস সবার ক্ষেত্রেই সমান হবে। যে কোনো লিকুইড আমরা নিই না কেন তাদের ক্ষেত্রে আলাদা হবে না। আলাদা হবে কি, শুধুমাত্র টাইমটা আলাদা হবে, ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা আলাদা হবে। তাহলে যদি আমরা 5 ml জল নিয়ে যদি আমরা 5 ml লিকুইড নিয়ে আমরা এক্সপেরিমেন্টাল লিকুইড নিয়ে কাজ করি এবং জলের ক্ষেত্রে যদি আমরা 5 ml জল নিই, তাহলে তাদের ক্ষেত্রে ভলিউমটা সেম থাকছে, সেম ডিস্টেন্স অতিক্রম করছে, মানে তাদের লেন্থটাও সেম এবং রেডিয়াস, যেহেতু একই যন্ত্র তাদের রেডিয়াসটাও সেম। তাহলে এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা মানে বিয়োগ করে ডিভাইডেড করে দিই, তাহলে আমরা কি পাবো, ইটা 1 বাই ইটা ডাব্লিউ ইজিক্যাল টু P1 ইন্টু T1 বাই PW ইন্টু TW। এবারে যেহেতু এটা ভেরি স্মল, এই যে টিউবটা ইউজ করা হয় এটা স্মল ক্যাপিলারি টিউবের মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে। এবং অ্যাট এনি ইনস্ট্যান্ট এই প্রেশারটা যে এবং লিকুইডটা যেটা ইউজ করা হয়, অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য প্রেশার অফ দ্য লিকুইড হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড। তাহলে সেই জন্য প্রেশারগুলোকে আমরা তার ডেন্সিটি হিসাবে আমরা ধরতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে ইটা 1 বাই ইটা ডাব্লিউ ইজিক্যালটা আমরা তাহলে রো 1 T1 বাই হচ্ছে রো ডাব্লিউ TW। তাহলে এবারে তাহলে ইটা 1 কি হবে, রো 1 T1 বাই রো ডাব্লিউ TW ইন্টু ইটা ডাব্লিউ। তাহলে আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে জলের ভিসকোসিটি কত হয় সেটা আমরা জানি, এবং সেই টেম্পারেচারে তার জলের ডেন্সিটি কত হয় সেটাও আমরা জানি। তাহলে শুধু আমরা জানি না কি, শুধু আমরা জানি না হচ্ছে জানি না হচ্ছে আমরা যে লিকুইডটা নিয়ে কাজ করব সেই লিকুইডটার ডেন্সিটি কত হবে এবং সেই লিকুইড এবং জল তারা কতটা টাইম লাগবে। তাহলে এটা যদি আমরা মেপে নিই তাহলে আমাদের কাজ শেষ। ইন জেনারেল তাহলে আমরা রো 1টা কি করে, রো অফ লিকুইডটা সেটা আমরা কি করে মাপবো, অনেকভাবেই মাপা যায়। হ্যাঁ, তার মধ্যে আমরা ওটার নাম কি, আমরা ছোট্ট ওটার নাম কি, ওই ওয়েট মেথড, সেটা দিয়ে আমরা মাপতে পারবো, অথবা গ্রাফিক্যালিও একে আমরা মাপতে পারবো। যাই হোক, যেভাবে মাপা যায় সেটা যদি আমরা মাপি, সেই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, ইন দ্যাট কেসেস উই ক্যান ইজিলি গেট দ্য ইটা ভ্যালু অফ দ্য এক্সপেরিমেন্টাল লিকুইড। তাহলে দিস ইজ দ্য প্রসেস। এবং ইন জেনারেল প্র্যাকটিক্যাল ধরো আমরা বিভিন্ন ডেন্সিটির বা বিভিন্ন এক্সপেরিমেন্টাল লিকুইড আমরা এখান থেকে ড্র করছি। আর ইটা হচ্ছে একটা হচ্ছে আমরা কি 5% সেই লিকুইড, 6%, 8%, 10%, প্রত্যেকটার ইটা ভ্যালুগুলো আমরা এইভাবে পেয়ে যাব। এবং প্রত্যেকটার 5 মানে কি হলো, একটা 5% লিকুইডটা আমরা ওই অস্ট্রাল ভিসকোসিটির মধ্যে ভরলাম, ওখান থেকে ওইটুকুনি নামতে কতটা টাইম লাগছে সেটা আমরা বার করলাম, 6% বার করলাম, 8% বার করলাম, 10% বার করলাম, এবং প্রত্যেকটা সলিউশনের রোটা কত হচ্ছে সেটা আমরা মাপলাম, এইখানে বসিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা সলিউশনের ক্ষেত্রে সেটা কতটা হবে, ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কি হবে সেটা আমরা ইজিলি বার করতে পারি ফ্রম দিস মেথড। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের ভিসকোসিটি কোএফিসিয়েন্ট আমরা কিভাবে মাপতে পারি ফ্রম দ্য অস্ট্রাল ভিসকোসিটি মেথড।